আজ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এবং আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল আজ থেকে 2024-এর যে লোকসভা ভোট হবে তার। তো এই প্রক্রিয়া কিন্তু চলবে আগামী 4 জুন পর্যন্ত এবং তারও কিছু পরে পর্যন্ত। তো এবারে 2022-এর যে ইন্টারভিউ নোটিফিকেশান এটা কবে আসবে এটা কিন্তু মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন কয়েকদিন আগে যে ভোটের পর আমরা প্রক্রিয়া শুরু করব, অর্থাৎ চলতি নিয়োগের পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু 2022-এর ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান আসবে। আর সেটাই কিন্তু পর্ষদ সভাপতি বলেছিলেন। তো যারা 2022-এ যারা টেট পাস করে আছেন তারা অবশ্যই তারা আশাবাদী থাকবে পর্ষদ সভাপতির কথা মতো যে ভোটের পরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান দেবে এবং যে সিস্টেমে আছে, অর্থাৎ 2016 সালের নিয়ম অনুযায়ী যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু হবে তার কথা মতো। যেমন মাধ্যমিক, এইচএস, ট্রেনিং এই সমস্ত নাম্বার নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের নাম্বার নিয়ে কিন্তু 50 নম্বরের মধ্যে মোট নাম্বারটা ক্যালকুলেট করে হবে, মেরিট লিস্ট হবে। সুতরাং যে এই যে ভ্যাকেন্সি কত দেবে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে কত পার্সেন্ট ক্যান্ডিডেটের চাকরি হবে। তো ভ্যাকেন্সি তা নির্ভর করছে পুরোপুরি সরকারের ওপর। সরকারের অর্থ দপ্তর কত ভ্যাকেন্সি অনুমোদন করে তার ওপর, এবং সেটা পর্ষদকে পাঠাবে এবং তারপরে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের জন্য নোটিফিকেশান দেবে। অর্থাৎ ভোটের দিন ঘোষণা যেহেতু হয়ে গেছে, এই সময়ে কিন্তু আর নতুন করে নিয়োগের জন্য নোটিফিকেশান দিতে পারবে না, নিয়ম অনুযায়ী এখন আর পারবে না।